নমস্কার বন্ধু, সকলকে শুভ সন্ধ্যা এবং অরিজিন ফ্যামিলির সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। এবং অবশ্যই আমি অনুগ্রহ করে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি আমার এই ইউটিউব চ্যানেলে এলজিনেস লাভার্সে অনেক নতুন নতুন আপডেট নিয়ে আসি। তো আজকেও সেরকম একটা নতুন আপডেট নিয়ে এসেছি। সেই আপডেটটা সম্বন্ধে, এলজিনেস সম্বন্ধে আরো আপডেশন, ভবিষ্যতে এলজিনেস কোন পর্যায়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আমাদের এলজিনেস আমরা যারা সিস্টেমের সাথে যুক্ত আছি, আমরা আগামী দিনে কি প্রফিট বুক করতে পারি, এবং যারা আমাদের হাত ধরে আসছে তারাও কি লেভেলে আমাদের সাথে স্যাটিসফ্যাকশন হতে পারে, সেই বিষয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব, আরো ডিপলি ভাবে আলোচনা করব। তো বন্ধু, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো রিসেন্ট যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে আরডব্লিউ ইজ গ্রোয়িং, প্রাইভেসি ইজ এসেনশিয়াল। আনুবিজের যে মেন মূল সত্তা ছিল, যেটা আমাদের প্রত্যেকের চির আকাঙ্ক্ষিত জিনিস ছিল, যে আমাদের তিনটে ফেজের মধ্যে অরিজিন হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড ফেজ হচ্ছে অ্যাওয়েকিং, এবং লাস্ট ফেজ হচ্ছে ইটার্নিটি। তো সেই ইটার্নিটি ফেজের এই মুভমেন্টে আমরা কিন্তু খুবই খুবই কম সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা অবতীর্ণ হচ্ছি। তো ইটার্নিটি ফেজের যে মূল কার্যকলাপ, যে মূল কাঠামো তৈরি হবে, সেটা হচ্ছে কি, আরডব্লিউ ইজ গোয়িং টু ইনটু $multi-trillion মার্কেট, বাট প্রাইভেসি কুড ডিসাইড হু পার্টিসিপেট। দ্য নাম্বার আর গেটিং harder to ignore. $38 billion plus tokenized RWA market, $5.5 trillion potential tokenized asset market by 2030, এবং $70 billion plus RWA value already on Ethereum. Tokenized treasuries and equities and institution funds are expanding, রাইট? তো এটাকে আমি একটু বাংলা ভার্সনে দেখানোর চেষ্টা করছি। তো আমি এটাকে কি করলাম, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এটাকে চ্যাট জিপিটিতে কপি করে দেখতে চাই যে আমাদের ইটারনাল ফেজে আরডব্লিউ অ্যাসেট বা রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের মাধ্যম দিয়ে ইটারনাল ফেজে আমাদের এলজিএনএস বা আনুবিস ব্লক চেন কিভাবে আমাদেরকে আরো নতুন যুগের পথে ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে বলছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট একটি বহু ট্রিলিয়ন ডলারের বাজারে পরিণত হচ্ছে, কিন্তু কারা এতে অংশ নেবে তা নির্ধারণ করতে পারে প্রাইভেসি বা গোপনীয়তা। সংখ্যাগুলো এখন আর উপেক্ষা করা কঠিন। $38 billion প্লাস টোকেনাইজ আরডব্লিউ মার্কেট 2030 সালের মধ্যে সম্ভাব্য $5.5 trillion টোকেনাইজড অ্যাসেট মার্কেট। ইথিরিয়াম ইতিমধ্যে 17 বিলিয়নের আরডব্লিউ ভ্যালু। টোকেনাইজ ট্রেজারিজ, ইকুইটিজ এবং ইনস্টিটিউশনাল ফান্ডস দ্রুত সম্প্রসারিত হচ্ছে। কিন্তু এখানে একটি মৌলিক চ্যালেঞ্জ রয়েছে। পাবলিক ব্লক চেন স্বচ্ছতা দেয়, কিন্তু প্রতিষ্ঠানগুলোর একই সঙ্গে কনফিডেন্সিয়ালি কনফিডেন্সিয়ালিটি ও প্রয়োজন। ধরা যাক একটি ফান্ড সম্পূর্ণ স্বচ্ছ এবং একটি ব্লকচেনের $1 বিলিয়ন মূল্যের টোকেনাইজ অ্যাসেট ধরে রেখেছে, তাহলে প্রতিযোগীরা সম্ভাব্য ট্র্যাক করতে পারবে যে পোর্টফোলিও মুভমেন্ট, বড় অঙ্কের ট্রান্সফার, ট্রেডিং স্ট্র্যাটেজি, অ্যাসেট রিঅ্যালোকেশনস এবং ইনস্টিটিউশনাল পজিশন। রিটেল ইউজারদের জন্য ট্রান্সপারেন্সি একটি সুবিধা হতে পারে, কিন্তু ইনস্টিটিউশনস এর ক্ষেত্রে সম্পূর্ণ ট্রান্সপারেন্সি একটি ঝুঁকিতে পরিণত হতে পারে। এখানে আনুবিজই আকর্ষণীয় হয়ে ওঠে। এই আনুবিজ এমন প্রাইভেসি ফোকাসড ব্লকচেন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে যার লক্ষ্য ইভিএম কম্পিটেবল এনভায়রনমেন্টের মধ্যে প্রোগ্রামেবল প্রাইভেসি নিয়ে আসা। উদ্দেশ্য ট্রান্সপারেন্সি পুরোপুরি সরিয়ে দেওয়া নয়, বরং তৈরি করা প্রাইভেসি প্লাস ভেরিফিকেশন প্লাস কমপ্লিয়েন্স প্লাস অনচেন সেটেলমেন্ট। এটি বিশেষভাবে গুরুত্ব হতে পারে আরডব্লিউ ইনস্টিটিউশন এবং ডেফি টোকেনাইজ ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে। বিবর্তনটাকে এইভাবে ভাবুন, বিটকয়েন ডিজিটাল মানির মাধ্যম দিয়ে এসে, অর্থাৎ কিভাবে যুগের পরিবর্তন হয়েছে। ইথিরিয়াম প্রোগ্রামেবল অ্যাসেট হিসেবে এসে, অর্থাৎ স্মার্ট কন্ট্রাক্টের এডিটিং হিসেবে এসে। আরডব্লিউ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, যেখানে অন চেন অর্থাৎ আনুবিস চেনের মাধ্যম দিয়ে আসবে। এবং অন চেন প্রাইভেসি ইনফ্রাস্ট্রাকচার, সেই অ্যাসেট তাদের অনার্সকে সুরক্ষা দেবে। যদি আরডব্লিউ শেষ পর্যন্ত মাল্টি ট্রিলিয়ন না ডলারের স্কেলে পৌঁছে যায়, তাহলে প্রাইভেসি আর অপশনাল ফিচার নাও থাকতে পারে, এটি হয়ে উঠতে পারে কোর ইনফ্রাস্ট্রাকচার। আর
এই কারণেই আরডব্লিউ ইকোসিস্টেম বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে আনুবিএস এর মতো প্রজেক্টগুলোর দিকে নজর দেওয়া যুক্তিযুক্ত। অর্থাৎ সিস্টেমের এই দ্রুত পরিবর্তন, থার্ড ফেজের স্টার্টিং মুভমেন্ট, অর্থাৎ কোনো কিছু শুরুয়াত করতে গেলে যে স্টার্টিং মুভমেন্ট, সেটা আনুবি ব্লক চেনের মাধ্যম দিয়ে আরডব্লিউ এর রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট একটা বিভৎস বিবর্তন আনতে চলেছে ফিনান্সিয়াল জগতে। এবং এই জগতের মাধ্যম দিয়ে, যেখানে 2030 সালের একটা জনসংখ্যা হিসাবে বলা যেতে পারে ফিনান্সিয়াল জগতের একটা, মানে বলা যেতে পারে এটা মার্কেট অ্যানালাইসিস, যেখানে $38 বিলিয়ন টোকেনাইজেশন আরডব্লিউ মার্কেটে কিন্তু নিযুক্ত হতে পারে। এবং $5.5 ট্রিলিয়ন প্রোটেকশন টোকেনাইজ অ্যাসেট মার্কেট 2030-এর মধ্যেও কিন্তু গড়ে উঠতে পারে। এবং $70 বিলিয়নের অলরেডি ইথিরিয়ামে কিন্তু নিযুক্ত আছে এই আরডব্লিউ প্রজেক্টের মাধ্যম দিয়ে। তো ভেবে দেখুন, আনু আমরা আনুবি ব্লক চেনের থার্ড ফেজ, ইটারনিটি ফেজ কিন্তু আনুবি ব্লক চেনেই আমরা দেখতে পাবো। এবং সেখানে এনবি টোকেনের ইউটিলাইজেশন দেখবো, সেখানে স্টেবল কয়েন এর ভ্যালুয়েল দেখবো, তার কার্যকারিতা দেখবো। এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু আরডব্লিউএল রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটে পরিপূর্ণভাবে কাজ করবে, সম্পূর্ণভাবে তা ইনভলভ থাকবে। এবং যা কিছু ঘটবে সবই আণবিক ব্লকচেনের মাধ্যম দিয়েই ঘটবে। তো আগামী দিনে যারা যারা আমরা এলজিনের সিস্টেমের সাথে আছি, কি লেভেলে পরিবর্তন আসছে আপনাদের চিন্তাধারার ধারার বাইরে, আমাদের চিন্তাধারার বাইরে। আমরা সিস্টেমের সাথে জুড়ে আছি, কখনো প্যানিক হব না। কারণ এলজিএস হচ্ছে টাকা ছাপানোর মেশিন, প্রকৃত বাস্তব কথা এটাই। এটা মানি প্রিন্টিং মেশিন। এটাকে কখনো বেচে অন্যের হাতে হস্তান্তর করবেন না। আপনি আপনার অ্যাসেটটা যেটুকু রেখেছেন, মাস গেলে যে প্রফিটটা আপনি গেইন করছেন সেইটুকু তুলুন। মেন অ্যাসেটটা কখনোই কোনোভাবেই লস করবেন না। আপনাকে অনেক মানুষ, অনেক লিডার, অনেক মানুষ আপনাকে ভুল পথে পরিচালিত করবে, নানান রকম নেগেটিভিটি কথা বলবে। বা দিস ইজ দ্য রাইট টিম, মানে নৌকায় তীরে আসার মুখে এই মুভমেন্টে যদি আপনি নৌকা থেকে ঝাঁপ দেন, তাহলে কিন্তু স্যার আপনি ডুবে যাবেন। তো আপনার কাছে রিকোয়েস্ট, एलजीएनएस কে ধরে থাকুন, एलजीएनएस जिंदगी के साथ भी और जिंदगी के बाद भी। তো এই একটা গেল আপডেট। এবার যে এলজিএনএস ব্যাকড বাই ওয়ান ডাই, অনেকের প্রশ্ন থাকে না যে কয়েনটা ওয়ান ডাই থেকে যদি জিরো হয়ে যায়, হোয়াইট ওয়াশ হয়ে যাবে না তো, গল্প হয়ে যাবে না তো, আমার ফান্ডটা লস হয়ে যাবে না তো। তো এই ফান্ডামেন্টালে কি বোঝাতে চাইছে, এলজিএনএস ব্যাকড বাই ওয়ান ডাই অর্থাৎ প্রত্যেকটা এলজিএনএস কয়েন কিন্তু $1 বা ওয়ান ডাইয়ের সাথে কিন্তু পেয়ারিং আছে। তো এই সেগমেন্টটায় আমি আরো বাংলা ভার্সনে দেখতে চাইছি কি বলছে এই সেগমেন্টের মধ্যে দিয়ে, এবং আপনাকে আরো ডিটেলিং ক্লিয়ার করতে চাইছি। ঠিক আছে, সেটা হচ্ছে জাস্ট আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আবার চলে গেলাম চ্যাট জিবিটিতে। চ্যাট জিবিটিতে গিয়ে এটা আমি পেস্ট করে দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম বাংলা ভার্সনে ট্রান্সলেট। তো আমরা প্রত্যেকে প্যানিক হয়ে যাই যে যেহেতু আমরা $84 অল্টার হাই দেখেছি, সেই কয়েনের প্রাইস আজকে পলিগন ব্লক চেনে $1.5 এবং আনবি ব্লক চেনে 1.90 সামথিং, রাইট? তো অনেকেরই চিন্তা, অনেকেরই টেনশন যে আমার ফান্ডটা তো ধীরে ধীরে, মেন প্রিন্সিপাল হয়তো যারা রিসেন্ট ডিপোজিট করেছেন, 1-2 মাসের ক্যালকুলেশন যারা দেখছেন, তারা ভাবছেন আমার ফান্ডটা তাহলে তো ডাউনফলে যাচ্ছে, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কি হতে পারে। তো সিস্টেমকে আপনার অবগতি জানানোর জন্য বলতে চাইছি স্যার, যে স্যার আপনি এই সিস্টেমে মিনিমাম 1 বছর স্টে করুন। আপনার ফান্ড কখনো লস হবে না, আপনার প্রিন্সিপাল কখনো লস হবে না। 1 বছর স্টেক করলে আপনার প্রিন্সিপাল তো উঠবেই, তার সাথে সাথে আপনি প্রফিটও দুর্দান্ত লেভেলে বুক করতে পারবেন। কিভাবে? বলছে এলজিএনএস ওয়ান ডাই দ্বারা সমর্থিত। এলজিনেস ওয়ান ডাই দ্বারা সমর্থিত। এলজিনেস শুধু আজকের দামের বিষয় নেই, একটি প্রোটোকল টেকনোলজির ভবিষ্যৎ তৈরি হওয়া ইকোসিস্টেমকে কেন্দ্র করে। অর্থাৎ কম্পাউন্ডিং এই প্রোটোকলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ধৈর্য ও সময়কে পুরো জার্নির একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত করা হয়েছে। অর্থাৎ আপনার পেশেন্স, এবং আপনি এখানে সময় যত দেবেন তত আপনি এখানে পোর্টফোলিও গেইন করবেন। অর্থাৎ আজকের ডেটে আপনি একটা ফল গাছ লাগালেন, আপনি যদি কালকের থেকেই চান যে এই গাছে ফল ধরুক, স্যার ইট ইজ ইম্পসিবল। প্রকৃতিও সময় নাই, সেখানে জল, রৌদ্র, মাটির উর্বরতা সমস্ত কিছু লাগে। তবে ওই গাছটা ধীরে 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 বড় হয়, 1 বছর 1.5 বছর টাইম নেয়, তারপরে আপনাকে ফল দেয়, রাইট? মিনিমাম তো 1 বছর টাইম লাগেই। তাহলে আপনি সেখানে 1 বছর সময় অতিক্রান্ত করেন, প্লাস এই নয়, গাছটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য মাঝে মাঝে আপনাকে জল দিতে হয়, সার দিতে হয়, গাছটাকে পরিপূর্ণতা নিতে করতে হয়, বিভিন্ন স্প্রে করতে হয়, ওষুধ মারতে হয়, তবে গিয়ে আপনি গাছটা থেকে সঠিক ফল পান। তো এই সিস্টেম তো মানি প্রিন্টিং মেশিন এলজিনেস, আমি আগেই বললাম।
তো এটাকে স্যার সময় দিতে হবে। আজকে ইনভেস্ট করে আপনি যদি কালকেই মনে করেন যে আপনার টাকা ডবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে, ইটস নট পসিবল। ইউ হ্যাভ টু টেক সাম টাইম, ইউ হ্যাভ টু পেশেন্স অ্যাবাউট দিস প্রজেক্ট। আপনাকে মিনিমাম 1 ইয়ার্স এখানে স্টে করতে হবে, মিনিমাম 1 ইয়ার্স। তবে আপনি একটা বড় পোর্টফোলিও দেখতে পারবেন, রাইট? তো আনুবিস হলো ভবিষ্যতের ইনফ্রাস্ট্রাকচার, যা পরবর্তী প্রজন্মের ওয়েব 3 টেকনোলজির জন্য একটি ভিত্তি তৈরি করার লক্ষ্য রাখে। এলজিএনএস সেই ভবিষ্যতের দিকে যাওয়ার একটি পথ। এলজিএনএস হচ্ছে সেই ভবিষ্যতের দিকে যাওয়ার একটি পথ, যা টোকেনকে ক্রমবর্ধমান আনুবিস ইকোসিস্টেম এবং তার ভীষণের সঙ্গে যুক্ত করে। মার্কেট এ উত্থান পতন হবেই, ক্রিপ্টো মার্কেটে এটি স্বাভাবিক। মার্কেট উপরেও যাবে, ডাউনফলেও যাবে। নয়েজও সবসময় থাকবে, কিন্তু যারা ভীষণ বোঝে তারা শেখা চালিয়ে যায় ধৈর্য ধরে, এই শর্ট টার্মকেই শর্ট টার্মের বাইরে তাকায়। নয়েজ অনুসরণ করবেন না, টেকনোলজি বুঝুন, প্রোটোকল নিয়ে গবেষণা করুন, নিজের গবেষণা করুন, নিজে বোঝাপড়া, নিজের যোগ্য বিবেচনা করে নিজেই সিদ্ধান্ত নিন। অর্থাৎ আজ শিখুন এবং আগামীকালকে নেতৃত্ব দিন। অর্থাৎ মার্কেটে যখন চড়া উতরাও হয়, আহ, মানুষের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন চলে আসে, যে আজকের ডেটে আমি কয়েনটা কি রেটে কিনলাম। আমি দেখা যাচ্ছে আজকের ডেটে আমি 1 লাখ টাকা ডিপোজিট করলাম, 1 মাস পরে দেখা যাচ্ছে আমার 95,000 টাকা মেইন প্রিন্সিপাল হয়ে গেছে। মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্যানিক সিচুয়েশন তৈরি হবে। কিন্তু অটো কম্পাউন্ডিং হচ্ছে পৃথিবীর সপ্তম না অষ্টম আশ্চর্য জিনিস। আমরা পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস অনেক কিছুই জানি, তাজমহল থেকে আরম্ভ করে পিটার সেন্ট হেলানো গির্জা, মানে দেওয়াল থেকে আরম্ভ করে পৃথিবীর বহু সপ্তম আশ্চর্য আমরা অলরেডি জেনে ফেলেছি। কিন্তু অষ্টম আশ্চর্য আমরা অনেকেই জানি না। অষ্টম আশ্চর্য জিনিস হচ্ছে সেটাই, যেটা চক্রবৃদ্ধি হারে বাড়ে, অর্থাৎ যেটা অটো কম্পাউন্ডিং বলে। যেটা আপনি যদি কোনো মানুষের সাথে বেটিং লড়েন, দেশলাই কাঠির বেটিং, যে আজকের ডেটে আপনি একটা দেশলাই কাঠি দেবেন, কালকে আপনাকে ডবল দিতে হবে, দুটো, পরশুদিন চারটে। এবং সেটা যদি 1 মাসের চ্যালেঞ্জিং লড়েন, তা স্যার আপনি হেরে যাবেন। কারণ 1 মাসের শেষে 30 দিনের মাথায় দেখাচ্ছে আপনি লড়ি লড়ি দেশলাই কাঠি দিচ্ছেন, তো আপনি চ্যালেঞ্জকে জিততে পারছেন না। দিস ইজ কল অটো কম্পাউন্ডিং। অটো কম্পাউন্ডিং এর লং ভিশনে প্রফিট। প্রথমে বলে মজা আসে না, রস থাকে না, এনজয় লাগে না, আনন্দ লাগে না অটো কম্পাউন্ডিং। কিন্তু অটো কম্পাউন্ডিং যত ধীরে ধীরে দিনের পর দিন অতিক্রান্ত হয়, তত কিন্তু পোর্টফোলিও মোটা থেকে মোটাতর হয়, এবং তত গেনিং আসে, তত মজা আসে। সেই জন্য প্রথম থেকেই বলেছিলাম যে এই জিনিসের মিনিমাম স্যার 1টা বছর আপনি ওয়েট করুন, 1 ইয়ার্স। যে ডেটে জয়েন করেছেন সেই ডেট থেকে 1 ইয়ার্স আপনি ওয়েট করুন, দেখুন। তাহলে আপনার সে যত টাকাই রাখুন না কারণ, যে 1 টাকা রাখুক, যে 10,000 টাকা রাখুক, যে 10 লাখ রাখুক, 10 কোটি রাখুক, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি 1 বছর এখানে স্টে করে যান, আপনার প্রিন্সিপাল লস হবে না, হবে না, হবে না, হবে না স্যার, 100%। কারণ এলজিনেস আমরা এই মাত্রই দেখলাম যে $1 সাথে ব্যাকড আছে, $1 বা ডায়ের সাথে কিন্তু পেয়ারিং আছে। তাহলে সব থেকে যদি ডাউনফলও যায় প্রাইস, $1 যাবে, তার নিচে যাবে না। আর যদি $1 যায়, তাহলে তো আপনার কপাল খুলে গেল। কিভাবে কপাল খুলে গেল? তার কারণ হচ্ছে এলজিনেস যখন এই $1 চলে যাবে সিস্টেমে, দেখায় আপনাকে তাহলে বুঝতে পারবেন। 1 মিনিট। সিস্টেম যখনই $1 চলে যাবে, তখনই সিস্টেমের অলরেডি আমরা কি জানি, রিস্ক ফ্রি ভ্যালু অ্যাসেট বা ট্রেজারি অ্যাসেট কিন্তু বলে একটা অপশন আছে। এই যে রিস্ক ফ্রি ভ্যালু ট্রেজারি অ্যাসেট, 4.5 থেকে 5 বিলিয়ন ডলারের ক্যাপিটাল কিন্তু এখানে অ্যাসেট আছে, যেটা আমরা ব্যাংকিং সেগমেন্টে যখন ডিপোজিট করি, কিছু পার্সেন্টেজ লিকুইডিটি পুলে যায়, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের মতন। আর কিছু পার্সেন্টেজ যদি ফিক্সড ডিপোজিট করি ব্যাংকে, তাহলে কি হয়, 50% রিজার্ভ বন্ডে ট্রান্সফার হয় ফর দ্য ব্যাকআপ, ফর দ্য ফিউচার, কাস্টমারকে ফিউচারে হেল্প করার জন্য। আর 50% মার্কেটে টাকা খাটে, রাইট? তো সিমিলার টু আপনি যখন এলজিএনএস এ 600 দিনের স্টেকিং, 360 দিনের স্টেকিং, বিভিন্ন বন্ড পারচেস করছেন, এই যে বন্ডিং মেকানিজম আছে, লং টার্ম বন্ড আছে, বিভিন্ন বন্ড আছে, বন্ডের মাধ্যমে পারচেস করছেন। এখানে যেহেতু কানেক্ট নেই ওয়ালেট, তাই ডিটেলিং দেখাচ্ছে না। এই যে লং টার্ম বন্ড আছে, বিভিন্ন বন্ড, এই বন্ডের মাধ্যমে যখন আপনি পারচেস করছেন, এখানে টাইম মেনশন করা আছে, এটা খুলছে ধীরে ধীরে। তো এই বন্ডের মাধ্যম দিয়ে পারচেস করলে এখানে দেখুন, এই যে 30 দিন, 120 দিন, 60 দিন, 240 দিন, 360 দিন, এই 240 দিন, তারপর হচ্ছে 600 দিন। এই যে বিভিন্ন বন্ডে যদি আপনি পারচেস করেন এই জিনিস, তাহলে সেই মুভমেন্টে আজকের ডেটে কয়েনের মার্কেটের প্রাইস যা আছে, তার থেকে আপনি কম প্রাইসে ক্র্যাপ করতে পারেন। তো এই অফারটা কিন্তু সবসময় থাকে না, আপনাকে দেখতে হবে, কোন মুভমেন্টের
প্রাইস কিভাবে আসে? তো এই বন্ড অফারটাও সবসময় থাকে না, তো এই বন্ডের মাধ্যমে যখন মানুষ পারচেস করে এলজিএনএস, তখন কিন্তু 50% কোথায় চলে যায়? রিস্ক ফ্রি ভ্যালু ট্রেজারি অ্যাসেটে যায়। আর 50% যায় কোথায়? 50% যায় আপনার মার্কেটে খাটে, অর্থাৎ এখানকার মার্কেট বলতে লিকুইডিটি পুল। লিকুইডিটি পুল যেটা আমরা, কেউ আপনি ডিপোজিট করছেন, কেউ উইথড্রল করছে, স্টেক আনস্টেক, সেটা হচ্ছে লিকুইডিটি পুল, এলপি। আর 50% কোথায় চলে গেল? রিস্ক ফ্রি ভ্যালু ট্রেজারি অ্যাসেটে। তো সিস্টেম যেদিন $1 বা ওয়ান ডাইতে চলে যাবে, অটোমেটিক কিন্তু এখান থেকে অটোমেটিক বাই হয়ে যাবে। বাই হয়ে যাবে, কয়েন অটোমেটিক বাই হবে। বাই হয়ে কি হবে? কয়েনের প্রাইসটা $1 থেকে তুরন্ত রাতারাতি কিন্তু $10, $20, $30 কিন্তু চলে যাবে। এবার যে চলে গিয়ে যে মিন্টিং হয়ে কয়েনটা তৈরি হলো, সেই কয়েনটা চলে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে কোথায়? নাল অ্যাড্রেসে। নাল অ্যাড্রেস ডিস্ট্রয় হয়ে যাবে। এবং নাল অ্যাড্রেস ডিস্ট্রয় হলে তার যে অ্যাসেটটা থাকবে, তার যে ব্যাকআপ ডলার ভ্যালুটা থাকবে, ডাই ভ্যালুটা থাকবে, সেই ডলার বা ডাই ভ্যালুটা চলে যাবে স্টেবল কারেন্সি এর ব্যাকআপে। কারণ ভবিষ্যৎ স্টেবল কারেন্সি এই হচ্ছে সাবস্টিটিউট অফ ডলার। ইউএসডিটির ব্যাকআপ যদি কিছু হতে থাকে, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের সবার প্রথম ইজ দ্য ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে স্টেবল কারেন্সি এ। সেই স্টেবল কারেন্সি এ দিয়েই কিন্তু ভবিষ্যতে সমস্ত কিছু কেনা থাকবে, নট অনলি ফর এনবি কয়েন, আনবি কয়েন মাইনিং হবে এমন কোনো ব্যাপার না, সারা পৃথিবীর যে কোনো কিছু আপনি অ্যাসেট কিনতে পারবেন যদি আপনার কাছে স্টেবল কারেন্সি এ থাকে। সেই স্টেবল কারেন্সির এ ব্যাকআপে থাকবে ডলার বা ডাই, রাইট? কিন্তু ওই স্টেবল কারেন্সি এর গল্প অনেক অনেক দুর্দান্ত লেভেলের। কেন আমি বলছি যে নদীর তীরে নৌকা খুব চলে এসে এখনো তীরে পৌঁছায়নি, তো এই মুভমেন্টে ডোন্ট জাম্প, স্টে অন দা বোট। বোটে স্টে করুন, তীরে পৌঁছাক, তবেই তো সুন্দর জগৎ আপনি দেখতে পারেন, সুন্দর আপনার যে স্বপ্ন সমস্ত কিছু বাস্তবায়িত হবে। তো ডোন্ট প্যানিক। তো এই স্টেবল কারেন্সি এর মাধ্যম দিয়ে ভবিষ্যতে আমাদের আণবিক ইটারনাল ফেজে আমরা দেখতে পাবো, হয়তো মেবি এই বছরের শেষ প্রান্তে, অথবা 2027-এর ফার্স্ট মান্থ, জানুয়ারি অথবা ফেব্রুয়ারি, মেবি, বাট আই এম নট শিওর। ইট ইজ মাই ওপিনিয়ন, এটা আমার একটা চিন্তাধারা হতে পারে, ঠিক আছে? তো এই আণবিক কয়েন যখন লঞ্চ হয়ে যাবে স্যার, তখন কিন্তু এই জিনিস নিয়ে মারামারি কাড়াকাড়ি হয়ে যাবে, কাটাকাটি চালু হয়ে যাবে। তার কারণ, তার কারণ ওই আণবিক কয়েনকে মাইনিং করতে গেলে স্যার ডলার বা ডাই দেওয়া হয় না। ওই আণবিক কয়েনকে মাইনিং করতে গেলে আপনার লাগবে কি? স্টেবল কারেন্সি এ, সাবস্টিটিউট এ। তো স্টেবল কারেন্সি এ কি দিয়ে তৈরি হয়? স্টেবল কারেন্সি এ ডাইরেক্ট ডলার বা ডাই দিয়েও কিন্তু পারচেস হবে না। স্টেবল কারেন্সি এ তৈরি হবে আপনার এলজিএনএস দিয়ে। তাহলে ভেবে দেখুন, একটার সাথে একটা কিন্তু কানেক্টেড। তাহলে আজকের ডেটে ডোন্ট ফোকাস অন দ্য রেট, ফোকাস অন দ্য কোয়ান্টিটি অফ দ্য এলজিএনএস। আপনার কাছে কত কোয়ান্টিটির এলজিএনএস আছে সেটাই হচ্ছে ম্যাটার। তাহলে আজকের ডেটে যার কাছে 10,000 এলজিএনএস আছে, সে তো আগামী দিনে করোড়পতি, 100%, সে তো রাজা, ইজ দ্য কিং। কারণ সেই এলজিএনএস কে মাইনিং করেই কিন্তু স্টেবল কারেন্সি এর জন্ম দেবে। সেই সিস্টেম কিন্তু এখানেও আছে, সেই সিস্টেম কিন্তু এখানেও আছে। তো যেটা যেহেতু ওয়ালেটটা কানেক্ট নেই, 1 মিনিট। ডাও ভোট মিন্ট, এই যে মিন্ট অপশন আছে, এই যে মিন্ট ইস্যুয়ে, মিন্ট ইস্যুয়েতে গেলে আপনি স্টেবল কারেন্সি এ তৈরি করতে পারবেন। যেহেতু এটা ওয়ালেটটা কানেক্টেড নেই বলে এটা ওপেন হচ্ছে না, তো আপনি আপনার নিজের সিস্টেমে গিয়েও দেখতে পারেন। এই মিন্ট ইস্যু এর মাধ্যম দিয়ে আপনি কিন্তু স্টেবল কারেন্সির এ জন্ম দিতে পারেন। পার এলজিএনএস ইজ ইকুয়াল টু ওয়ান স্টেবল কারেন্সি এ। তো আজকের ডেটে আপনার কাছে যত এলজিএনএস হবে, আগামী দিনে তত স্টেবল কারেন্সির মালিক আপনি তত। এবং আগামী দিনে তত আণবিক কয়েনকে মাইনিং করার ক্যাপাসিটি আপনার মধ্যে তত। যে আণবিক কয়েনের 21 মিলিয়ন সাপ্লাই থাকবে, অ্যাজ সিমিলার টু বিটকয়েনের মতন। তো ইটস এ ট্রিমেন্ডেবল একটা অপরচুনিটি সবার জন্য। ইটস এ ট্রিমেন্ডেবল একটা অপরচুনিটি সবার জন্য। তো ডোন্ট প্যানিক, প্যানিক হবেন না, সিচুয়েশন খুবই ভালো আছে। তো শুধু এডুকেশন নিতে হবে আর নলেজ নিতে হবে, তাহলে আপনার ভয় লাগবে না। নলেজ ইজ এ, মানে আপনার কনফিডেন্স লেভেলকে বাড়াবে। কনফিডেন্স লেভেল বাড়লেই আপনি সিস্টেমে স্মুথ ভাবে চলতে পারেন, কোনো সমস্যা নেই। দিস ইজ দ্য রাইট টাইম, ইউ ক্যান গ্রেপ দ্য মোর এলজিনেস। এই সময় আজকের ডেটে বিটকয়েনের প্রাইস কত? 60 লাখ, 70 লাখ টাকা। আজকের ডেটে একটা বিটকয়েনের প্রাইস কত? বিটকয়েন প্রাইস যদি আমি সার্চ করি, বিটকয়েন প্রাইস কত দাম? টুডেজ বিটকয়েন প্রাইস ইন্ডিয়ান রুপিস 61,40,487 টাকা। তা বলুন, সাধারণ মানুষের কি কেনার ক্ষমতা আছে?
এই বিটকয়েন, পুরো একখানা বিটকয়েন কেনার ক্ষমতা আছে সাধারণ মানুষ? আপনি নিজে বলুন, কিনতে পারবে না। 61-62 লাখ টাকা একটা বিটকয়েনের দাম। তাহলে এই বিটকয়েনও কিন্তু রাতারাতি 62 লাখ টাকা হয়নি, একদিন 1 টাকাও ছিল, 2 টাকা ছিল, 4 টাকা ছিল, 5 টাকা, 10 টাকা করতে করতে আজকে ডেটে এত এসছে। তাহলে এই বিটকয়েনকে বিটকয়েন হতে কিন্তু টাইম লেগেছে স্যার, অনেক টাইম লেগেছে, প্রচুর টাইম লেগেছে, রাইট? তো সেই টাইমটা কিভাবে বুঝবো কত টাইম লেগেছে? আমি যদি এখানে দেখি, অপশন লিখি, সঠিক, এখান থেকে আমরা জানতে পারবো যে বিটকয়েনকে বিটকয়েনের জায়গায় আসতে কতদিন টাইম লেগেছে। বিটকয়েনকে বিটকয়েনের জায়গায় আসতে কতদিন টাইম লেগেছে। এখানে যদি আমি বিটকয়েনটা সার্চ করি আমি ডিটেল জানতে পারবো। আমি এখানে সার্চ করছি বিটকয়েন, দেখুন এই বিটকয়েনকে বিটকয়েনের জায়গায় যে আজকে 61 লাখ 62 লাখ টাকা দাম, এই বিটকয়েনকে এই পজিশনে আসতে কতদিন সময় লেগেছে। এই পজিশনে আসতে বিটকয়েনের সময় লেগেছে প্রায় 15 বছর। প্রজেক্টেজ 15 বছর স্যার টাইম লেগেছে, 15 ইয়ার্স। আমার আপনার মতন না যে আজকে ইনভেস্ট করলাম কালকে বিটকয়েনের প্রাইসের দাম হয়ে যাবে। যারা এই চিন্তা ভাবনা নিয়ে ঘুরছে মার্কেটে, দে আর অল কাইন্ড অফ, কি বলবো, উম, জুয়ারির মতো, সাট্টার মতো, যে কত টাকা ইনভেস্ট করলে আমরা কত টাকা প্রফিট পাবো। তাহলে এই বিটকয়েনকে বিটকয়েন হতে কিন্তু 15 বছর টাইম লেগেছে। তাহলে এলজিএনএসকেও সেই সময়টা দিতে হবে। এর প্রজেক্টেজ দেখুন বিটকয়েনের কত, 15 বছর। আর টোকেন লঞ্চ হয়েছে, সিস্টেম পৃথিবীতে এসে কত, 15 বছর। বিটকয়েন সারা পৃথিবী জুড়ে চলছে, তার প্রমাণ হচ্ছে এখানে। আপনি যে ম্যাপে বা যে জিএমটি লোকেশন আপনি ক্লিক করুন, সেখানকার ট্রানজাকশন দেখতে পারেন কত ইয়ে হয়েছে না হয়েছে। এটা দেখলাম কার, বিটকয়েনের। বিটকয়েনের ভ্যালু সার্টিফিকেট রেটিং দেখা যাচ্ছে কত, 97.553 রেটিং, ট্রিপল স্টার। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, এগুলো একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরি মানে দুর্দান্ত। এটা কার দেখলাম, এটা দেখলাম বিটকয়েনের। এবার আরেকটা দেখি, আরেকটা দেখি যে ইথিরিয়াম। ইথিরিয়াম আমরা সবাই কম বেশি জানি, এটা সেকেন্ড মাদার ক্রিপ্টো ইন দ্য ওয়ার্ল্ড। আমি ইথিরিয়াম ক্লিক করলাম, ইথিরিয়াম 97.23 রেটিং, ট্রিপল স্টার। এবং ইথিরিয়ামকেও ইথিরিয়ামের জায়গায় আসতে কত টাইম লেগেছে, 12 বছর 7 মাস প্রজেক্টেজ। 12 বছর 7 মাস প্রজেক্টেজ। আর টোকেন লঞ্চও হয়েছে 12 বছর 7 মাস, এবং ইথিরিয়ামও সারা পৃথিবী জুড়ে চলছে। এটা তার প্রমাণ। এবার আমাদের দেখি এলজিএনএস বা অরিজিন, যেটা নিয়ে আমরা এত উৎসাহ, এত উদ্দীপনা, এত পৃথিবীতে মানুষের তার পপুলারিটি, মানুষ এত চাইছে। এলজিএনএস ক্লিক করলাম। এলজিএনএস যেহেতু অরিজিনের প্রজেক্ট, অরিজিন ফার্স্ট প্রজেক্ট, অরিজিন অ্যাওকিং ইটারনিটি, এই ক্যাটাগরি দুর্দান্ত লেভেলে, এই ক্যাটাগরি নো ডাউট খুবই ভালো, 81.51 রেটিং। এই প্রজেক্ট তৈরি হতে টাইম লেগেছে স্যার 14 বছর 10 মাস। এলজিএনএস তৈরি হতে টাইম লেগেছে কত, 14 বছর 10 মাসের তপস্যা। আর মার্কেট তো সব এসছে স্যার 2 বছর 5 মাস, 2.5 বছর হলো স্যার মার্কেটের বয়স। এবং এটাও সারা পৃথিবী জুড়ে চলছে, তার প্রমাণ। তাহলে এই স্যার 15টা বছর টাইম দিয়ে দেখুন কোথায় যাবে। এই জিনিস তো স্যার গোল্ড, সোনা, একে হারাবেন না স্যার, কোনো মতে হারাবেন না। গচ্ছিত করে রেখে দিন, সেভ করে রেখে দিন, সিকিউর করে রেখে দিন। আপনার ফোন, আপনার ওয়ালেট কাউকে হস্তান্তর করবেন না, কারোর হাতে দেবেন না, বারবার বলছি। এবং এই জিনিস আপনার একটা অ্যাসেট, এটাকে ভাঙিয়ে অন্য কিছু নষ্টতে কনভার্ট করবেন না, অন্য কোনো প্রজেক্টে যা মারবেন না। আপনি যত টাকা ইনভেস্ট করেছেন প্রত্যেক মাসে কম বেশি করে আপনার একটা প্রফিট বুক হচ্ছেই। কয়েনের প্রাইস যাই থাকুক, আপনার যদি মনে হয় সংসার চালাতে হবে, আপনি ওই প্রফিটটা বের করে আপনি লামসাম খরচা করুন। কিন্তু যে মেন প্রিন্সিপাল এটা, সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। কারণ আপকামিং থার্ড ফেজ যখন আসছে না, ইটারনিটি ফেজ, ইটারনিটি ফেজে এলজিএনএস এর প্রাইস মার মার কাট কাট অবস্থা হবে। আপনার আমার চিন্তাধারার বাইরে কোথায় যাবে প্রাইস। ঠিক আছে, এটা আমি বলছি না, এটা সিস্টেম বলছে, টেকনোলজি বলছে, যারা বিগত দিনে ক্রিপ্টো মার্কেট কারেন্সির সাথে যুক্ত ছিল তারা বলছে। ঠিক আছে, তো এই একটা ফেজ দেখলাম দুর্দান্ত লেভেলে। আচ্ছা, এইবার দেখবো আমরা, এবার দেখবো এই যে মেন আনুবিস আপডেট। Anubi not official yet. Explore ANB tokens are not officially Anubis tokens. ANB launch is expected with the privacy mainnet 1 years. অর্থাৎ
আমরা যে আনবি কয়েনের জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি, সেই আনবি কয়েন কিন্তু স্টেবল কারেন্সি এর থ্রু দিয়েই আসবে। অর্থাৎ আপনি যদি ভুলভাল কোনো ইনস্টাগ্রাম, টেলিগ্রাম বা টুইটার হ্যান্ডেলে আনবি কয়েনের লঞ্চিং এর বা কোনো অ্যাড্রেসের যদি সন্ধান পান, সেটা কিন্তু ইনভলভিং হবেন না, সেখানে ইনভেস্ট করবেন না। কারণ আমরা আনবি কয়েন আমাদের এলজিএনএস এর যে আনবি আমরা ব্লক চেন আছে, আমরা রং নেটওয়ার্ক হলে আনবি ব্লক চেন করি, সেই ব্লক চেন থ্রুই আমাদের নিজস্ব ওয়ালেটে কিন্তু আমরা আপডেট দেখতে পাবো। তো জাস্ট ডোন্ট প্যানিক, এই স্টেবল কারেন্সি এ দিয়ে কিন্তু আনবি কয়েনকে মাইনিং করা হবে, রাইট? এটা তার একটা সুন্দর আমরা নিদর্শন দেখলাম। এবং এই একটা দিয়েছে, এটা বিশাল বড় একটা ইয়ে। আমি এটাকে যদি সেভ করে বাংলায় দেখার চেষ্টা করি, সেভ অ্যাজ ইমেজ করলাম, ডেস্কটপে সেভ করলাম, সেভ করে আমি এটা চ্যাট জিপিটির মাধ্যম দিয়ে দেখতে চাইছি যে কি বলতে চাইছে। চ্যাট জিপিটির মাধ্যম দিয়ে, 1 মিনিট, এগুলো আমি কেটে দিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। এই ছবিটার মাধ্যম দিয়ে কি বোঝাতে চাইছে আমি দেখতে চাই, রাইট? ডেস্কটপে যে ছবিটা আমার, এখানে গেলে বাংলা, ডিটেলস জেনে যাবো এই ছবিতে কি বলতে চাইছে, ডিটেলস, এভরিথিং। এখানে ও কোশ্চেন চাইছে, আমি ইয়েস করে দিলাম। বুলিশ ও বিয়ারিশ মার্কেট বোঝার জন্য 12টা ইনভেস্টমেন্ট রিসার্চ চেক, অর্থাৎ এটা একটা মার্কেট অ্যানালাইসিস রিসার্চের ডিটেলিং ফান্ডামেন্টাল জানিয়েছে। যে ছবির মূল বক্তব্য হলো, কোনো প্রজেক্টের বিনিয়োগ করার আগে শুধু অন্যের কথা শুনে সিদ্ধান্ত না নিয়ে নিজের গবেষণার মাধ্যমে সত্যতা মিথ্যাচার যাচাই করা উচিত। সিকে অডিট, অর্থাৎ সার্টিক অডিট এইমাত্র যেটা দেখালাম, স্মার্ট কন্ট্রাক্ট অডিট অবশ্যই দেখবেন। প্রজেক্টের স্মার্ট কন্ট্রাক্ট নিরাপত্তা যাচাই করা হয়েছে কিনা দেখুন। অডিট রিপোর্ট সম্পূর্ণ কিনা এবং সব ধরনের ঝুঁকি আগে সমাধান করা হয়েছে কিনা, করা হয়েছে কিনা তা যাচাই করুন। শুধু অডিট আছে বলে প্রজেক্ট নিরাপদ এমন ধরে নেওয়া যাবে না। অডিট প্রযুক্তিগত ঝুঁকি কমায়, কিন্তু মানুষের প্রতারণা বা দল পালিয়ে যাওয়ার ঝুঁকিও দূর করে না। 2 নম্বর কি, প্রমোশনের সময়কাল ও পরিধি, প্রজেক্ট কতদিন ধরে প্রচার মার্কেটিং করছে, প্রচারের পরিধি যথেষ্ট কিনা দেখুন। দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা, প্রচার সাধারণত প্রজেক্টের দীর্ঘমেয়াদী পরিচালনা সক্ষমতা সম্পর্কে কিছু ধারণা দিতে পারে, তবে বেশি মার্কেট খরচ নিজে থেকে ভালো প্রজেক্ট প্রমাণ করে না। অর্থাৎ অনেক প্রজেক্ট আসবে, দেখবেন মার্কেটিং এ প্রচুর খরচা করে, অর্থাৎ আপনাকে ইনভেস্ট করার সাথে সাথে একটা বিশাল বড় রাজকীয় ভাবে একটা সেমিনার বা পার্টি হলো, সেখানে দুর্দান্ত লেভেলের খাওয়া দাওয়া হলো। তারপরে ধরেন আপনাকে বিদেশ ট্যুর করছে, এখানে ট্যুর করছে, ওখানে ট্যুর করছে। আপনি কিছু অল্প কিছু বিজনেস করছেন, আপনাকে বিশাল গিফট ফিফট দিচ্ছে, মানে একটা বিশাল আড়ম্বর ব্যাপার দেখাচ্ছে। তো সেসব থেকে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেসব থেকে দূরে থাকুন। পার্টিসিপেশন থ্রেশহোল্ড, অংশগ্রহণকারী প্রবেশ সীমা, সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রবেশের বাধা খুব বেশি কিনা দেখুন। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ অত্যাধিক হলে সাধারণ ব্যবসায়ীরা অংশ নিতে পারে না। খুব কম প্রবেশ সীমা হলে বেশি মানুষের অংশগ্রহণ, মার্কেটিং লিকুইডিটি তৈরি হতে পারে। এটি ভালো প্রজেক্টের প্রবেশের বাধা, অযথা বেশি হওয়া উচিত নয়। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম, আমাদের এলজিনেস কি $1 থাকলেও এন্ট্রি করা যায়, $0.5 থাকলেও এন্ট্রি করা যায় এলজিনেসে, রাইট? এখানে কোনো বাউন্ডেশন নাই, যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ 100% প্রজেক্ট, রাইট? আপনার পকেট পারমিট অনুযায়ী আপনি এন্ট্রি নিতে পারেন, কিন্তু বিভিন্ন অনেক মার্কেট অনেক প্রজেক্ট আছে যেখানে বেঁধে দিয়েছে যে মিনিমাম $100 নিচে এন্ট্রি নেই। তাহলে বুঝে নিতে হবে সেগুলো কোম্পানি, সেগুলো মালিকানাধীন, সেগুলো সেন্ট্রালাইজ প্রজেক্ট, রাইট? লং টার্ম ভিশন, ফরওয়ার্ড লুকিং ডেভেলপমেন্ট অ্যান্ড কমপ্লিয়েন্স, প্রজেক্টের দীর্ঘমেয়াদী লক্ষ্য পরিষ্কার কিনা দেখুন। ভবিষ্যৎ বাজারে পরিবর্তনের সঙ্গে পরিকল্পনাটি সামঞ্জস্যপূর্ণ কিনা যাচাই করুন। শুধু বর্তমান বাজার নয়, ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তি ও ব্যবসায়িক প্রবণতা বিবেচনা করা উচিত। প্রজেক্টের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নযোগ্য কিনা তা দেখুন। পলিসি ও রেগুলেটরি রিস্ক মাইগ্রেশন স্ট্র্যাটেজি, প্রজেক্টটি আইন, নীতি, নিয়ন্ত্রক ঝুঁকি কিভাবে মোকাবিলা করছে। প্রজেক্টের পরিচালনা সম্পূর্ণভাবে কোন নির্দিষ্ট অপারেটর, কেন্দ্রের প্রতিষ্ঠান ওর উপর নির্ভরশীল কিনা দেখুন। কোন একক প্রতিষ্ঠানের উপর নির্ভরতা থাকলে সেটি ঝুঁকি তৈরি করতে পারে। নিয়ন্ত্রক বা অপারেশনাল সমস্যা হলে পুরো প্রজেক্টের বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বিবেচনা করুন। অর্থাৎ বিভিন্ন কোম্পানি মানেই রিস্ক, কোম্পানি মানে রিস্ক, মানে যেখানে একক কেন্দ্রিক, কোনো একজন মানুষ, কোনো একজন মালিক
কোনো একজন অনার যেটাকে কন্ট্রোল করে, রাইট? তার নিয়ম অনুসারেই মার্কেটে পিডিএফ তৈরি হয়, প্রতারণার ফাঁদ তৈরি হয়, সেখানে বিভিন্ন নিয়ম কানুন তৈরি করা হয়, কন্ডিশন তৈরি করানো হয়, যে মিনিমাম $100 ইনভেস্টমেন্ট, মিনিমাম 6 মাস লকিং, মিনিমাম 10 মাস লকিং, মিনিমাম 2 বছর লকিং, মিনিমাম এত লোককে জয়েন করালে তবে এত প্রফিট পাওয়া যাবে। আপনার ডিপোজিট করেছেন 6 মাসের আগে, টাকা তুলতে পারবেন না, আপনার প্রফিট তুলতে গেলে আরো 10টা লোককে মার্কেট থেকে টানতে হবে। এই যে বিভিন্ন আইন কানুন কন্ডিশন, এগুলো তো কোনো মালিক বা অনার করে, রাইট? তাহলে সেগুলো কিন্তু বিশাল ভয়ের, বিশাল রিস্কের, রাইট? সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ আর্কিটেকচার, প্রযুক্তি কেন্দ্রীভূত অর্থাৎ সেন্ট্রালাইজ কিনা বিবেচনা করুন, এবং একক ব্যর্থতার ঝুঁকি, সিঙ্গেল পয়েন্ট বা ফেলিয়ার আছে কিনা দেখুন। অ্যাসেট সম্পদের নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের হাতে আছে কিনা দেখুন। বিকেন্দ্রীভূত কাঠামো অত্যন্ত সুবিধা হলেও একক প্রতিষ্ঠানের উপর সম্পূর্ণভাবে নির্ভরতা কমানো। অর্থাৎ যেটা আগেই বললাম যে ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে সব থেকে রিস্ক কম, কিন্তু সেন্ট্রালাইজ প্রজেক্ট সব থেকে রিস্ক বেশি। আর সেন্ট্রালাইজ প্রজেক্টে আপনাকে বেশি লোভ, বেশি প্রফিট দেওয়ার গল্প আপনাকে দেখাবে, বেশি ঘোরার গল্প আপনাকে দেখাবে, বেশি বিদেশ ট্যুরের গল্প আপনাকে দেখাবে, বেশি প্রফিট বুক করিয়ে দেওয়ার গল্প আপনাকে দেখাবে। এগুলো সেন্ট্রালাইজ প্রজেক্ট হয়, ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে হয় না। ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট সম্পূর্ণ স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়, ব্লক চেনের উপর নিয়ন্ত্রিত হয়, পাবলিক ফান্ডের উপর নিয়ন্ত্রিত হয়, রাইট? তো ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট সব থেকে সেভ অ্যান্ড সিকিউর। সাকসেসফুলি প্রজেক্টকে স্টাডিজ করতে বলছে। ফ্রিলি ট্রেডেবল অ্যাসেট, অবাধে লেনদেনযোগ্য অ্যাসেট কিনা দেখুন। প্রজেক্টের ইকোনমিক মডেল দেখুন। কমিউনিটি অপারেশন ইনভেস্টর কনসেপ্ট দেখুন। এবং কন্ট্রাক্ট গভর্নেন্স, অডিটরি অ্যালোকেশন অ্যান্ড রিস্ক কন্ট্রোল ডিজাইন দেখুন। এইগুলো হচ্ছে আপনার এই ছবিটার মাধ্যম দিয়ে বোঝাতে চাইছে, এগুলো হচ্ছে এই ছবিটার মাধ্যম দিয়ে বোঝাতে চাইছে। তো এটা হচ্ছে মোটামুটি যে যখনই কোনো মার্কেটের ক্যান্ডেল আপ অ্যান্ড ডাউন দেখবেন, তখন এইগুলো অ্যানালাইসিস করতে বলছে যে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন। এই একটা দুর্দান্ত আপডেট আনুবিস ব্লক চেনের, যে আনুবিস চেন Q3 স্ট্র্যাটেজি ব্লুপ্রিন্ট ইজ হেয়ার, ফ্রম omnichain interoperability to privacy infrastructure, from efficient on-chain trading to diversified DeFi ecosystem. Anubis Chain is building the next generation intelligent on-chain economy. Omnichain asset flow, ZK power privacy infrastructure, fast low-cost transaction, diversified DeFi ecosystem, evoke NFT digital identity, on-chain sovereignty governance, long-term ecosystem incentive, deep AI plus RWE integration. In Q3, Anubis chain is moving towards more open, secure, and intelligent future. অর্থাৎ আনুবিক ব্লকচেন ওয়েব 3 ভার্সনে, কম্পিউটারের একদম আলটিমেট ভার্সন এই বর্তমান সময়ে, সেখানে আনুবিক ব্লকচেন যে আলটিমেট ব্লকচেন, যে ব্লকচেনের মাধ্যম দিয়ে আমরা এতগুলো প্রজেক্টকে দেখতে পারবো, এতগুলো ফেসিলিটি আমরা দেখতে পারবো, এতগুলো ফেসিলিটি আমরা পাবো। এটা তো আমি ইংলিশে পড়লাম, আমি যদি এটাকে আরো বাংলা ভাষায় বোঝানোর সুবিধার্থে দেখতে চাই, সেটা হচ্ছে সিস্টেম কিভাবে আনবি ব্লকচেন আমাদের কাছে আশীর্বাদ রূপে আসে, সেগুলো আমরা দেখছি। অমনি চেন ইন্টারপ্রেটিভ থেকে শুরু করে প্রাইভেসি ইনফ্রাস্ট্রাকচার, এফিসিয়েন্ট অনচেন ট্রেডিং থেকে একটি ডাইভার্সিফাইড ডেফ ইকোসিস্টেম, আনুবিস চেনে পরবর্তী প্রজন্মে ইন্টেলিজেন্ট অনচেন ইকোনমি গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে। মূল লক্ষ্য, অমনিচেন অ্যাসেট হলো বিভিন্ন ব্লকচেনের মাধ্যমে অ্যাসেটের সহজ কার্যকর প্রবাহ করা। জেটকে পাওয়ার প্রাইভেসি ইনফ্রাস্ট্রাকচার, জেটকে তো জিরো নলেজ প্রুফ প্রযুক্তির মাধ্যমে উন্নত প্রাইভেসি ইনফ্রাস্ট্রাকচার করা। অর্থাৎ আপনি যে ট্রানজেকশন করবেন, আপনার উপর ডিপেন্ড করবেন যে করবে যে আপনি এই ট্রানজেকশনটা ওপেন টু অল করবেন না ওপেন টু ক্লোজ করবেন। অর্থাৎ আপনি যাকে দেখাতে চাইবেন তাকে দেখাতে পারবেন, যাকে দেখাতে চাইবেন না তাকে দেখাতে পারবেন না। সমস্ত কিছু কন্ট্রোলিং পাওয়ার আপনার মধ্যে থাকবে। সেটা হচ্ছে কার মাধ্যম দিয়ে? জেটকে রোল আপ এর মাধ্যম দিয়ে, জিরো নলেজ প্রুফের মাধ্যম দিয়ে, রাইট? আপনি একটা ট্রানজেকশন করলেন, এক ব্লকচেন আনবি ব্লকচেন থেকে কাউকে কোনো কিছু পাঠালেন, আপনি যদি মনে করেন এই ট্রানজেকশনটা সবাই দেখবে, তাহলে সেখানে সিস্টেম আছে, আপনি চাইলে সেটা করতে পারেন, সবাই দেখতে পারে। আবার আপনি যদি মনে করেন না এই ট্রানজেকশনটা হিডেন থাকবে, কাউকে আমি দেখাবো না, তাহলে আপনি সেটাকে লকও করতে পারেন। মানে সমস্ত পাওয়ার কন্ট্রোলিং কিন্তু আপনার হাতে। যেটা বলে মাই মানি মাই ওয়ালেট ইন মাই কন্ট্রোল সিস্টেমই কিন্তু আনবি ব্লকচেনের সমস্ত ফান্ডামেন্টাল চলছে। ফার্স্ট লো কস্ট ট্রানজেকশন, দ্রুত এবং কম খরচে ট্রানজেকশন হবে। ডাইভার্সিফাইড ডেফি ইকোসিস্টেম, বিভিন্ন ধরনের ডেফি সার্ভিস, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স সার্ভিস এবং ফিনান্সিয়াল ইকোসিস্টেমের সমস্ত সিস্টেম ইজিলি ভাবে হবে। এবং এখানে একটি ডিজিটাল ডিজিটাল আইডেন্টিটি,
এনএফটি ভিত্তিক ডিজিটাল আইডেন্টি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। অনচেন সভার্নিটি গভর্নেন্স, অনচেন স্বাধীনতা, ডিসেন্ট্রালাইজ গভর্নেন্স, লং টার্ম ইকোসিস্টেম ইনসেন্টিভ, দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম গ্রোথের জন্য ইনসেন্টিভ, এবং ডিপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট ইন্টিগ্রেশন, এআই, এবং এর মাধ্যমে দিয়ে গভীর ইন্টিগ্রেশন তৈরি হবে। মানে আপকামিং ডেটে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আপকামিং ডেটে এই আণবিক ব্লক চেনের মাধ্যম দিয়ে আমরা দুর্দান্ত লেভেলে একটা ভীষণ একটা ভালো জায়গায় কিন্তু পেতে চলেছি। যা শুধু নিজেকে সেই জায়গাটা তৈরি করতে হবে, নিজেকে সেই জায়গাটা তৈরি করতে হবে। ভয় পেলে হবে না, প্যানিক হলে হবে না, সিস্টেমের সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। আগেই বলেছি যে এখন রেটের দিকে ফোকাস করুন না, এটা আপনার কাছে একটা বিশাল গোল্ডেন অপরচুনিটি। এই মুভমেন্টে বেশি বেশি করে আপনি এলজিনেস পারচেস করে কোয়ান্টিটির ভলিউম বাড়ান। এলজিনেস এর প্রাইস যদি $10 হয়ে যাবে, তাহলে আপনি কত ইনভেস্ট করবেন? $100 ইনভেস্ট করলে 10খানা কয়েন পাবেন। কিন্তু আজকের ডেটে $100, $150 ইনভেস্ট করলে আপনি কতগুলো কয়েন পাচ্ছেন, যেহেতু কয়েনের প্রাইস কম। তো এটা একটা বিশাল অপরচুনিটি দিয়েছে আমাদেরকে সিস্টেম, ভীষণ ভাবে বিশাল অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি। আমি প্রথমেই বলেছি এলজিনেস এর যে মানি প্রিন্টিং মেশিন, ডোন্ট হ্যান্ড ওভার টু আদার্স হ্যান্ড। এটাকে কাউকে হস্তান্তরিত করুন না, বা এই অ্যাসেটটাকে নষ্ট করে অন্য কোনো কিছুতে ইনভেস্ট করুন না। নিজের অ্যাসেটটাকে সেভ অ্যান্ড সিকিউর রাখুন। মাসে মাসে যে প্রফিটটা বুক করছেন, সেই প্রফিটটা ভেঙে আপনি নিজের খরচা চালান, নিজের সংসারের খরচা চালান, কিন্তু পুরো অ্যাসেট বা প্রিন্সিপালটাকে নষ্ট করুন না। এটা একটা গড গিফটেড প্রজেক্ট। এটা একটা গোল্ড বলতে পারেন, এটা একটা ডায়মন্ড বলতে পারেন, এটা একটা প্রিসিয়াস মেটাল বলতে পারেন, প্রিসিয়াস থিং বলতে পারেন। মানে ভগবান আমাদের কাছে ফিনান্সিয়াল ফ্রিডম আনতে এমন একটা সিস্টেম আমাদের কাছে চলে এসে বাই বাই দি ফল্ট, বাই দি গড গিফটেড হিসাবে। এটা সত্যি অভাবনীয়, অভাবনীয়, অভাবনীয়। এবং যারা এটাকে বুঝছে, তারা এটাকে খুঁজছে, তারা এটা কিনছে, তারা এই মুভমেন্টে স্টেক করছে। আপনি যদি ধীরে 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 10,000 জিনিস কোনো মতে কষ্ট কষ্ট করেও যদি জোগাড় করতে পারেন, তাহলে আপনি একটা এক এনএফটির মালিক হয়ে যাবেন। যে এক এনএফটি থাকলে জীবনে আপনাকে আর কোনোদিন কোনো কিছু করতে হবে না। সেখান থেকে এত পরিমাণে আপনার প্রফিট জেনারেট হবে, এত পরিমাণ আপনি রেভিনিউ জেনারেট করবেন, যা আপকামিং এখানে এটা আপনার একটা বিশাল বড় একটা ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকে আনবি ব্লক চেনের আপডেট। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তো আশা করি বন্ধু ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটাকে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আরো নতুন নতুন আপডেট নিয়ে আমি আবার আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে মানুষকে এলজিনেসকে ইনভলভিং করুন, এবং প্রত্যেকটা মানুষকে 10টা হোক, 5টা হোক, 20টা হোক, যাই হোক, অল্প অল্প কিছু কিছু করে এলজিনেসকে ইনভেস্ট করে দিন। তাকে বলুন 1 বছর 2 বছর হোল্ড করে রাখতে, বিশাল জায়গা চলে যাবে, বিশাল দুর্দান্ত জায়গা চলে যাবে। কারণ এই এলজিনেস দিতে এসছে, নিতে আসেনি স্যার। কতটা নিতে পারবেন ডিপেন্ড করছে আপনার উপরে। সেই জন্য সমস্ত সবসময় সিনিয়রদের সাথে কথা বলুন, সিস্টেমের ক্লাস অ্যাটেন্ড করুন, মিটিং অ্যাটেন্ড করুন, ইউটিউবের ভিডিও দেখুন, এবং নিজেকে আপডেট রাখুন। নলেজ যখনই বাড়বে, কনফিডেন্স লেভেল বাড়বে, কনফিডেন্স লেভেল বাড়লে প্যানিক সিচুয়েশন হবেন না। রেটে ফোকাস করুন না, ফোকাস করুন কয়েনের কোয়ান্টিটিতে। কারণ আপকামিং দিনে আনবি কয়েন লঞ্চ হচ্ছে, যে আনবি কয়েনকে মাইনিং করতে গেলে আপনার কিন্তু স্টেবল কারেন্সি লাগবে, আর স্টেবল কারেন্সি এ তৈরি করতে গেলে আপনার কিন্তু অনেক বেশি এলজিনেস লাগবে। তো যার কাছে আজকে ডেটে যত বেশি এলজিনেস, আগামী দিনে সে তত কিন্তু তার ফিনান্সিয়াল মার্কেট তত কিন্তু ফ্রিডম। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় এলজিনেস, জয় অরিজিন। থ্যাংক ইউ।